এইবারে হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় দেখ কীরকম হয়। এখানে একটা ধর রোধ আছে, ঠিক আছে, আবার এইখানেও একটা রোধ আছে, ঠিক আছে, আর এইরকম জায়গাতে একটা রোধ আছে। টোটাল কোটা রোধ, তিনটা রোধ নিয়ে করছি আমরা, এমন না যে তিনটা নিয়েই করতে হবে। তো তিনটা রোধেরই আমরা কি করব, এই তিনটা রোধের এই যে প্রান্ত, এই যে বাম দিকের প্রান্তগুলো, এই বাম দিকের প্রান্তগুলোকে সবগুলোকে একটা বিন্দুতে, তাহলে এই রোধের এই প্রান্তগুলোকে সবগুলোকে একটা বিন্দুতে যোগ করে দিলাম। আবার এই অপর প্রান্তের যে অপর প্রান্তগুলো সব একটা বিন্দুতে যোগ করে দেব। মানে তিনটা রোধ আছে, রোধকে আর দিয়ে লেখা হয়, এটা প্রথম নাম্বার রোধ সেই জন্য R1, এটা দ্বিতীয় নাম্বার রোধ সেই জন্য R2, এটা তৃতীয় নাম্বার রোধ সেই জন্য R3। তিনটা রোধ আছে, তিনটা রোধের যে এই প্রান্তগুলো, এই এক প্রান্তটা একটা বিন্দুতে আর অপর প্রান্তগুলি অপর একটি বিন্দুতে যুক্ত করা হলে এটাকে বলবো আমরা সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় কাকে বলে যদি লেখার হয় তো লিখে নিতে পারিস যে কোনো বর্তনীতে যদি একাধিক রোধ থাকে তাহলে রোধের এক প্রান্তগুলি একটি বিন্দুতে এবং অপর প্রান্তগুলি অন্য একটি বিন্দুতে যুক্ত করা হলে এই সমবায়টাকে আমরা বলবো সমান্তরাল সমবায়। লেখার হলে লিখে নিতে পারিস, নিয়ে পরে স্টার দিয়ে পরে লিখবি যে এই সমবায়ের ক্ষেত্রে বিভব একই হয় কিন্তু প্রবাহ আলাদা আলাদা হয়। আমরা কি করলাম, এই দুটো সমবায়কে একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম, ঠিক আছে। এবার ভাব, এই দিকে যদি আই কারেন্ট আসে, এই দিক বরাবর ব্যাটারি থেকে যদি আই কারেন্ট আসে তাহলে এইখানেও কত কারেন্ট যাবে, আই কারেন্ট যাবে। এইবার আই কারেন্ট যাওয়ার পর এইখানে যাওয়ার পর আই এর তিনটে রাস্তা আছে, তিনটে। তাহলে আইটা এইখানে থেকে আই এসছে, আই এইখানেও আই, এইখানে তিনটে রাস্তা পাচ্ছে। তাহলে কিছুটা এই দিকে চলে যাবে, কিছুটা এই দিকে চলে যাবে, কিছুটা এই দিকে চলে যাবে, কিছুটা, তিনটাতে সমান যাবে এরকম কোনো গ্যারেন্টি নাই, ঠিক আছে। সেই জন্য এইখানে যে কারেন্টটা যাবে, এক নাম্বার রোধ তো, সেই জন্য এইখানে যে কারেন্ট যাবে সেটাকে আমরা লিখলাম I1। এটা কত নাম্বার রোধ, 2 নাম্বার। তাহলে এইখানে যে কারেন্ট যাবে সেইটা আমরা যাব I2। এটা কত নাম্বার রোধ, 3 নাম্বার। তাহলে এইখানে যে কারেন্ট যাবে সেটাকে লিখলাম আমরা I3। তো এইখানে যে আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যেতে 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 এইখানে তিনটা পথ পাচ্ছি, তাহলে তিনটা পথ পাচ্ছে, তিনটাতে চলে যাবে আলাদা আলাদা দিকে। তার মানে এখানে কারেন্টটা আলাদা আলাদা, প্রবাহটা আলাদা আলাদা, কিন্তু বিভবটা এই যে দু প্রান্তের বিভবটা কি হয়, একই হয়। তাহলে বিভব একই হয়, প্রবাহ আলাদা হয় এক্ষেত্রে। এইবার এই ক্ষেত্রে কোনটা আলাদা, প্রবাহটা আলাদা আর বিভবটা একই। তাহলে আমরা ধরে নিলাম এইটা হচ্ছে এ বিন্দু আর এইটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখব যে R1 রোধের মধ্যে প্রবাহ। দেখ আগেরটাতে আমরা বিভব বের করেছিলাম, দেখ একটু ভালো করে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, কেননা বিভবটা আলাদা আলাদা ছিল শ্রেণী সমবায়ে, আর সমান্তরাল সমবায়ে কোনটা আলাদা, প্রবাহটা আলাদা আলাদা, বিভব একই। তাহলে প্রবাহ আলাদা, তাহলে R1 রোধের মধ্যে প্রবাহ, এই রোধটার মধ্যে প্রবাহ, এই রোধটা R1 রোধের প্রবাহ কত, I1 সমান কি হবে, V সমান IR, V সমান IR। তাহলে I সমান কি হবে, V/R, I সমান V/R। আর এই যে এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কত, বিভবের পার্থক্য হচ্ছে VA মাইনাস VB। VB মাইনাস VA করলে ভুল, VA মাইনাস VB করতে হবে, কেননা কারেন্ট এই দিক থেকে যাচ্ছে না, কারেন্ট এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাচ্ছি, তার মানে নিশ্চয়ই এটা উচ্চ বিভব, কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। তাহলে এইখান থেকে কারেন্ট যাচ্ছে ওইখানে, তার মানে নিশ্চয়ই এটা উচ্চ বিভব, সেই জন্য এই বড়টার থেকে ছোটোটা বিয়োগ। I সমান কি হয়, I সমান V/R। তাহলে V তো লিখেছি আমরা, বিভব পার্থক্য তো লিখেছি, এইটা V মানে বিভব নয়, বিভব পার্থক্য V/R। কোন রোধের জন্য বের করছি আমরা, R1 এর জন্যে।
তাহলে এখানে R1 লিখতে হবে। একই রকমভাবে R2 রোধের মধ্যে প্রবাহ, R2 রোধের মধ্যে দিয়ে প্রবাহটাকে আমরা I2 লিখি। দেখিলে R2 রোধের মধ্যে দিয়ে প্রবাহটাকে I2 লিখি। I2 সমান কী হবে? I সমান কী হয়? একই রকমভাবে I সমান V বাই R। ভি মানে বিভব পার্থক্য বাই আর। কোন আরটা লিখবো আমরা? কোন রোধের বের করছি? R2। তাহলে এখানে লিখবো আমরা R2। R2 হলো R3 রোধের জন্য কী হবে? একই রকমভাবে VA মাইনাস VB কোন রোধের জন্যে? R3। তাহলে সেই জন্যে R3। এইবার আমরা কি করব? আমরা জানি I সমান, দেখ এই যে আইটা যাচ্ছে, এই আইটাই তো এখানে তিনটা ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এই আইটাকে ভাঙার পরেই তো আমরা I1 I2 আর I3 পাইছি। এইখান থেকে আই যাচ্ছে, আই যাচ্ছে, আই যাওয়ার পর এখানে তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই আইটাই তো ভাগ হচ্ছে বিভিন্নভাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি I সমান I1 প্লাস I2 প্লাস I3। I সমান I1 প্লাস I2 প্লাস I3। এবার I1-এর জায়গায় আমরা মান বসাবো, I2-র জায়গায় বসাবো, I3-র জায়গায় বসাবো। এই যে I1 আছে না, I সমান I1 প্লাস I2 প্লাস I3, এই I1-এর জায়গায় এইটা বসাবো, I2-র জায়গায় এইটা বসাবো। আমরা করে দিচ্ছি। আর তার আগে বলে দিই একটু, আমরা এই যে তিনটা রোধকে আমরা হাঁটাই দেবো। তিনটা রোধকে সরাই পরে, মনে পড়ছে তুল্য রোধ? বর্তনীতে যদি একাধিক রোধ থাকে তাহলে এইগুলাকে সরাই পরে যদি আমরা একটা কোনো অন্য রোধ আনি, ঠিক আছে, তাহলে আগে প্রবাহ যা ছিল প্রবাহ সেম থাকে। আমরা ওগুলোকে সরাই পরে এইখানে এমন এক রোধকে আনলাম, এখানে এমন একটা রোধকে আনলাম, ঠিক আছে, আর এই রোধটার নাম দিলাম আমরা আর পি কেন দিলাম? কেননা সমান্তরাল সমবায় করছি। সমান্তরাল সমবায়ের ইংরেজি নাম হচ্ছে প্যারালাল কানেকশন। সেই জন্য এটা আর পি দিয়ে লিখলাম আমরা। ওই তিনটা রোধকে সরাই পরে আমরা একাধিক রোধকে সরাই পরে এমন একটা রোধকে আনিছি আমরা, আগে যা প্রবাহ ছিল, আগে আই প্রবাহ ছিল এইখানেও আই প্রবাহই থাকবে, ঠিক আছে। তাহলে এবারে লিখবি ওইটা। এতটা লেখার পর এইটা লিখিস না, এটা পরে লিখবি, কোনো অসুবিধা না। যদি লেখা হয়ে গেছে তাহলে লেখা থাক। তারপরে লিখবি যে এই যে R1 R2 আর R3-কে সরিয়ে আমরা তুল্য রোধ আর পিকে বসালাম, যার জন্য বর্তনীতে আগে প্রবাহ ও বিভব প্রভেদ যা ছিল এখনও তাই থাকে। তাহলে এখন নিপরে এই ছবিটা আঁকার পর, এই ছবিটা আঁকবি এবারে আলাদা করে, ঠিক আছে। এই ছবিটা আঁকার পর লিখবি এই ক্ষেত্রে বিভব পার্থক্য কোনটা? VA মাইনাস VB হবে। কারেন্ট দেখ এ থেকে বি এর দিকে, তাহলে VA মাইনাস VB বিভব পার্থক্য তো আই বের করতে হবে। এক্ষেত্রে প্রবাহ মাত্রা, এখানে প্রবাহ মাত্রা আই সমান কি হবে? আই সমান ভি বাই আর। এখানে ভি মানে বিভব পার্থক্য কত? এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে VA মাইনাস VB বাই আর। এখানে আর কি আছে? আর পি আছে। ক্লিয়ার হয়েছে? মানে আগে ওই তিনটে ছবি আঁকবি, তিনটা ছবি আঁকার পর এতদূর পর্যন্ত করবি, এতদূর করার পর এটা করলেও হবে, না করলে হবে। যদি লেখা হয়ে গেছে তাহলে থাক, লেখা হয়ে না থাকলে ওটা লেখার দরকার নেই। এতদূর করার পর এই যেটা বললাম, এই লেখাটা, ওই যে তিনটা রোধকে সরিয়ে এমন একটি রোধকে আনলাম যার মধ্যে বর্তনীতে আগে যা প্রবাহ ছিল, যা বিভব প্রভেদ ছিল এখনও তাই থাকে। তাহলে এক্ষেত্রে প্রবাহ মাত্রা সমান বিভব পার্থক্য বাই আর। বিভব পার্থক্য এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য VA মাইনাস VB বাই আর। এখানে আর এর জায়গায় আছে আর পি, তাহলে ওইটাই লিখলাম।
এইবারে আমরা এই সমীকরণটাতে মান বসাবো, নিয়ে লিখবি। এইটা যদি লেখা হয়ে গেছে তাহলে লিখবি এই সমীকরণে মান বসিয়ে পাই, আর যদি না লেখা হয়েছে তাহলে লিখবি। ঠিক আছে, যা এখানে এখানে আই সমান i1 প্লাস i2 প্লাস i3 নিয়ে এবারে মান বসাবো আমরা সব জায়গাতে। আমরা যদি মান বসাই এখানে, ঠিক আছে, আই এর যে আই সমান i1 প্লাস i2 প্লাস i3, আই এর মানটা কত, VA মাইনাস VB বাই RP। এটা আই এর জায়গায় বসালাম। আই এর পর কি আছে, সমান আছে, সমান দিলাম, নিয়ে আছে i1 কত আছে, i1 এই যে এখানে i1 এর মান দিয়ে আছে VA মাইনাস VB বাই R1। এটা i1 এর মান হলো, i1 এর পর প্লাস আছে, প্লাস দিলাম, তারপর i2 লেখা আছে, i2 এর মান VA মাইনাস VB বাই R2, তারপরে প্লাস আছে, প্লাস দিলাম, তারপর আছে i3 এর মান VA মাইনাস VB বাই R3। ঠিক আছে, এখানে VA মাইনাস VBটা এইখান থেকে কমন, VA মাইনাস VBটা কমন, তাহলে কী হবে বল, 1/R1 হবে, VA মাইনাস VB কমন 1/R1, এইখান থেকেও কমন, তাহলে 1/R2, আর এটারও বাইরে বেরিয়ে যাচ্ছে কমন, মানে 1/R3, আর এদিকে এসছে VA মাইনাস VB বাই, এরকম আছে। এইবার আমরা কি করব, এখানে VA মাইনাস VB, এখানে VA মাইনাস VB কাটা গেল, তাহলে কি আসবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ঠিক আছে, এটা আসলে প্রমাণ করে, যদি মনে হয় প্রমাণটা লিখবো তো লিখতেও পারিস, না লিখলেও হবে, সূত্রটা মনে রাখলেও হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই কথাটা লিখবি তো, বর্তনীর তুল্য রোধ, এই আরপিটা কি বটে, তুল্য রোধ, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ নয়, ওই তিনটা রোধকে সরাই পরে আমরা এমন একটা রোধকে আনলাম যার প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদ সেম থাকে, তুল্য রোধের সংজ্ঞা। ঠিক আছে, তো আরপিটা কি বটে, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। দরকার হলে এরকমভাবে তীর চিহ্ন দিয়ে লিখে নিবি, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। নিয়ে এবারে স্টার দিয়ে লিখবি যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বাকি রোধগুলির অনন্যক হচ্ছে না, অনন্যক মানে 1/, তার মানে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বাকি রোধগুলির অনন্যকের সমষ্টি। সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মানের অনন্যক, এটা তো অনন্যক অবশ্যই, সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যক বা সমবায়ের রোধগুলির অনন্যকের সমষ্টি। এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, আরপিটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, আরপিটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, 1/RPটা লয়, আরপিটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। আর এই ক্ষেত্রে 1/RP করা আছে, 1/RP মানে কি বটে, পুরাটাকে কি বলবো আমরা, আরপি মানে হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, আর 1/, করা আছে মানে বলতে পারি না সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যক। এটা কি বটে, 1/RPটা সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যক। এই যে বাকি রোধগুলো আছে R1 R2 R3 মানে সমবায়ের যে রোধগুলো, এই সমবায়ের রোধগুলার কি বটে, অনন্যক। সমবায়ের রোধের অনন্যকের সমষ্টি। দেখ, আরপি মানে হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, আর 1/RP মানে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যক। আরপিটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, আর 1/, করা আছে মানে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যক।
ঠিক আছে। আর এই অনন্যকটা সমবায়ের যে রোধগুলো আছে তার অনন্যক, অনন্যক কেন বলছি, কেননা 1/, করা আছে আর এইটা সমষ্টির সমান হচ্ছে, তাই তো। আবার দেখ আমরা এইরকমভাবেও ভাবতে পারি 1/r মানে কি বটে, 1/, রোধ মানে পরিবাহিত নয়, 1/, রোধ রো মানে কি, 1/r মানে কি পরিবাহিতা, 1/r মানে পরিবাহিতা, রোধের অনন্যককে পরিবাহিতা বলে। তাহলে এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ের, এইটা আরপিটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, আর 1/rp মানে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যক, তাই তো। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে সমান্তরাল সমবায়ের এই 1/rp, 1/, রোধ, 1/, রোধ মানে কি বটে পরিবাহিতা, 1/, রোধ রোধের অনন্যককে কি বলা হয়, রোধের অনন্যককে কি বলা হয় পরিবাহিতা। এটা হচ্ছে পরিবাহিতা, কার পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, সমান্তরাল সমবায়ের তুল্য পরিবাহিতা। এইখানেও আছে দেখ 1/r1, 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 1/r মানে 1/, রোধ, 1/, রোধটা কি বলা হয় পরিবাহিতা, এটাও পরিবাহিতা, এটাও পরিবাহিতা, তার মানে সমবায়ের পরিবাহিতার সমষ্টির সমান, তুল্য পরিবাহিতার হচ্ছে সমান্তরাল এই সমবায়ের পরিবাহিতার সমষ্টির সমান, এটাও বলতে পারি আমরা। আর একটা দেখ একটা টপিক আছে যে সমান্তরাল সমবায়ের যে রোধ দুটো দেওয়া থাকে না, ওই রোধ দুটোর মধ্যে কখনো কখনো অঙ্কতে প্রবাহ মাত্রা বার করতে দেয়, কেননা প্রবাহ মাত্রা তো আলাদা আলাদা। তো আমরা আঁকছি ছবিটা, ঠিক আছে। সমান্তরাল সমবায়ের প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, এইরকম পয়েন্ট দিবি, সমান্তরাল সমবায়ের প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এরকম আছে, ঠিক আছে। আর এরকম একটা রোধ আছে, দুটো রোধ আছে, ঠিক আছে। এরকম দুটো রোধ আছে, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, নিয়ে এরকমভাবে ব্যাটারি লাগানো আছে। তো কখনো কখনো এরকম প্রশ্ন দেই, আর এটার প্রবাহ মাত্রা হচ্ছে, মূল প্রবাহ মাত্রা হচ্ছে I। তো কখনো কখনো এরকম প্রশ্ন দেই যে R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত, R1 এর মধ্যে প্রবাহ মাত্রা, R1 এর মধ্যে যে প্রবাহ মাত্রা সেটা I1, তাই তো। R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটা কী হবে I1, I1 সমান কী হবে দেখ, I1 সমান হবে মূল প্রবাহ, প্রথমে হচ্ছে মূল প্রবাহ ইনটু অন্য রোধ, বাই রোধের সমষ্টি, R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা। মানে যদি আমরা R1 বার করতে যাই, R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা I1 সমান কি হবে মূল প্রবাহ কি বটে I, তাহলে মূল প্রবাহের জায়গায় লিখলাম I, ইনটু আছে, ইনটু দিলাম। এবার আছে অন্য রোধ, কোন রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বার করতে চাইছি আমরা R1, এখানে বলি যে অন্য রোধ, ওই রোধটা নয় R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা তো বার করছি আমরা, এইখানে বলেছি অন্য রোধ, R1 বাদ দিয়ে আর কি অন্য রোধ আছে R2, তাহলে এখানে অন্য রোধের জায়গায় আমরা লিখব R2 বাই আছে রোধের সমষ্টি মানে R1 প্লাস R2, ঠিক আছে, উভয় রোধের সমষ্টি। আর এরকমভাবে যদি আমরা বলি যে R2 মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, কার মধ্যে, R2 মধ্যে প্রবাহ মাত্রা, R2 মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা মানে I2 দ্বারা লিখব R2 2 নম্বর রোধ, তাহলে প্রবাহটা 2 নম্বর। একই রকমভাবে সূত্রটা দেখ, মূল প্রবাহ কত I, তাহলে I লিখলাম ইনটু আছে অন্য রোধ, আমরা কোন রোধের বার করছি আমরা R2, তাহলে R2 বাদ দিয়ে অন্য রোধ কে আছে R1 বাই রোধের সমষ্টি বলতে R1 প্লাস
R2। সূত্রগুলো মনে রাখলেই হয়ে যাবে। আর যদি প্রমাণটা কেউ দেখতে চাস তো আমি বানাই দিচ্ছি, যাদের মনে হয় যে এগুলো না দেখলেও হবে, বেকার টাইম নষ্ট এখন, কেননা আর 3 মাস আছে, টাইম বেশি নেই, তাহলে আমি বলবো যে এটা স্কিপ করতে পারিস তোরা। এই সূত্রের প্রমাণটা করাচ্ছি আমরা। দেখ এইখানে এই যে ব্যাটারিটা, এই ব্যাটারির বিভবটা হচ্ছে ভি, ব্যাটারির বিভব ভি, তাহলে এই যে প্রান্তে, এই প্রান্তের বিভবও ভি হবে, সমান হবে, তাই তো? আর সমান্তরাল সমবায় R1 রোধের, R1 রোধের বিভব, R1 রোধের প্রান্তের বিভব পুরোপুরি লিখবি, R1 রোধের প্রান্তের বিভব ভি সমান কি বটে, ভি সমান এখানে কারেন্ট যাচ্ছে I1, এখানে কারেন্ট যাচ্ছে I2, তাহলে R1 রোধের বিভব পার্থক্য হচ্ছে ভি সমান কি হয়, ভি সমান IR, ভি সমান IR, এইখানে I1 R1, তাহলে I1 R1। আবার দেখ R2 রোধের বিভব ভি সমান কি হয় IR, ভি সমান IR, এখানে I এটা R, তাহলে I2 R2 হবে, তাই তো? ভি সমান এমনিতে হয় IR, কিন্তু এখানে I এর জায়গায় I2 আছে, R এর জায়গায় R2 আছে, সেই জন্য I2 R2 হলো, ঠিক আছে। আর আমরা জানি সমান্তরাল এটা 1, এটা কোন রোধের জন্য, R1, এটা 1 দিয়ে দিলাম, এটা R2 রোধ, তাহলে এখানে কি দিয়ে দিলাম আমরা জানি বিভবটা কি হয়, সমান হয়, আমরা জানি লিখবি, আমরা জানি সমান্তরাল সমবায়ের বিভব সমান, নিয়ে লিখবি V1 সমান V2, মানে এটাই থাকে এখন, ঠিক আছে। এইবার আমরা তুল্য রোধের কনসেপ্ট জানি, এই দুটো রোধকে সরাই পরে অন্য রোধ আনবো আমরা, এই দুটো রোধকে সরাই পরে আমরা এমন একটা রোধকে আনলাম যার জন্যে প্রবাহ কোনো পরিবর্তন হবে নাই, প্রবাহ আগেও আই যাচ্ছিল, এখন আই যাচ্ছে, তাহলে এই মুহূর্তে প্রান্তের বিভব প্রভেদ কত, এই মুহূর্তে প্রান্তের বিভব প্রভেদ ভি সমান IR, ভি সমান IR, আগেও আই যাচ্ছিল, এখনও আই, কিন্তু এইখানে রোধের জায়গায় হয়ে গেছে RP, তাহলে RP, তাই তো? আগে V1 আর V2 সমান ছিল, আমরা ধরে নিলাম V1 আর V2 তো সমান, আর এইটাও তো সমানই হবে, কেননা এই সেই প্রান্তেই তো, এই প্রান্তটা যদি A বিন্দু ছিল, এই প্রান্তটা B বিন্দু ছিল, তাহলে দুটোর বিভব পার্থক্য তো সমানই হয়, তাহলে এইটা ধরে নিলাম VA সমান V2 সমান ভি ধরে নিলাম আমরা, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, দেখ আমরা একবার এইটাকে দিলাম 1 নাম্বার সমীকরণ, এটাকে দিয়েছি 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার। আমরা কি করব, একবার 1 সমান 2, 1 সমান 2, তাহলে 1 সমান 2 কেন করা যাবে বুঝতে পারছিস তো, কেননা V1টাই V2 আর ওইটাই V, মানে V1 আর V সমান, V1 আর V সমান, এই যে এখানে V1টাই Vই বটে, V সমান I1 R1ও লেখা যায়, তাহলে এইটাও V সমান I1 R1, এখানে V সমান IRP, V1টাই তো V2 আর ওইটাই তো V, তাহলে V1 সমান V বলা যায় না অঙ্কের নিয়মে, তাহলে V1 এর জায়গায় আমরা V লিখেছি, বাকি যা ছিল তাই, তাহলে এইখানে বলছে V সমান I1 R1, এইখানে V সমান বলছে IRP, তাহলে তার মানে দুটো সমান, তাহলে এখানে যদি দুটোই সমান করি আমরা, ওইখানে কত আছে, V সমান I1 R1 সমান আছে, সমান দিলাম। 3 নম্বরে কি বলা আছে, V সমান IRP, এখান থেকে I1 কত বেরোবে বল, I1 সমান IRP বাই R1, এবারে RP মানে তো তুল্য রোধ, RP মানে তুল্য রোধেরটা মনে আছে, 1/RP সমান 1/R1 প্লাস 1/R2, লসাগু করতে হয় R1 R2, এখানে হবে R2 প্লাস R1, লসাগু R1 দিয়ে এটাকে ভাগ, এই পুরাটাকে ভাগ R1 দিয়ে, এই পুরাটাকে ভাগ, R2 বেরোবে, R2 দিয়ে এটা গুণ, লসাগু তো জানিস
ঠিক আছে, বল এখান থেকে আরপি সমান কী বেরোবে? আরপি সমান R1 R2 বাই R1 প্লাস R2, এটাই তো তুল্য রোধ বেরে। দুটো রোধের জন্যে লিখে নিবি তো, এটা স্পেশাল কেস করে এটা লিখে নিবি। দেখিলে একবার বুঝতে পারিস কিনা। 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 হয়, কিন্তু এখানে দুটো রোধ ছিল, সেখানে দুটো রোধের জন্য করেছি লসাগু করে। এইবারে এই আরপির মানটা এইখানে বসাই দিলে বেরিয়ে যাবে। আর এই যে আরপির মানটা এখানে বসাবি, দেখবি সূত্রটা প্রমাণ হয়ে যাবে। আমি তো বলবো এই সূত্রটা প্রমাণটা এতটা বেশি ইম্পর্টেন্স দিয়ে কোনো লাভ নেই, কেননা প্রমাণ তো আসবে না পরীক্ষায়।